আজকে আমরা দেখব হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বিষয়টা কি। ঠিক আছে, ধরেন আমরা এখানে একটা ওপেন করলাম, এখানে লিখলাম প্রম্পট। প্রম্পট বিষয়টা কি? এই যে আমরা প্রম্পট লিখলাম, প্রম্পট বিষয়টা কি? প্রম্পট বিষয়টা হলো, মনে করেন আপনি কোনো একটা এআইতে গেলেন, ধরেন আমরা চ্যাট জিপিটিতেই যাই, চ্যাট জিপিটিতেই গেলাম, গিয়ে এইখানে আমি কিছু একটা ওর কাছ থেকে চাইলাম। ঠিক আছে, ধরেন এখানে আমি লিখে চাইলাম চাইতে পারি, চাইলাম give me a PPT পাওয়ার পয়েন্ট, এটার একটা প্রেজেন্টেশন পিপিটি অ্যাবাউট কি দিবেন, অ্যাবাউট ধরেন আপনার যে কোনো একটা বিষয়, সব জায়গা থাকতে পারে, ধরেন স্ট্যাটিস্টিক। হ্যাঁ, স্ট্যাটিস্টিক। এবার এই যে লিখলাম, এই যে নর্মালি এই যে কথাটা লিখে আমি ওরে ইন্টার দিলাম, এটাই হলো। এই যে যা লিখলাম, লিখে আমি একটা ইন্টার দিলাম না, এই যে আমি এই চ্যাট মানে যে কোনো এআইতে গিয়ে যে কোনো কিছু লিখে ইন্টার দিলেই এটা হলো গিয়ে প্রম্পট, এটাকে বলে প্রম্পট। তাহলে প্রম্পট কি জিনিস বোঝা গেল? মানে আপনি যে কোনো একটা এআইতে গেলেন, যে কোনো একটা এআই, এটা হোক চ্যাট জিপিটি, এটা হোক জেমিনি, এটা হোক ধরেন আপনার লিওনার্দো, এটা হোক ধরেন আইডিওগ্রাম, যে কোনো এআই, এটা হোক ক্লাউড, যে কোনো এআইতে গিয়ে যখন আপনি এইখানে কোনো কিছু লিখে ইন্টার দিবেন, তখন এই যে যেটা লিখে ইন্টার দিলেন ওইটাকেই বলে হচ্ছে প্রম্পট। আর এই প্রম্পটটাকে আপনি কিভাবে লিখতেছেন, কিভাবে এটাকে আউটপুট এর মতো করে বানাচ্ছেন, এইটাকে বলে হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। বুঝা গেল? এখন আসেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা কি। এই যে প্রম্পটটা আমরা লিখলাম, এই প্রম্পটটাকে আমরা মোটামুটি 3 ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এই যে আমরা যে প্রম্পটটা লিখবো একটা প্রম্পট যে কোনো কিছু খোঁজার জন্য, এইটা আমরা মোটামুটি 3 ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমটা হলো গিয়ে মনে করেন নর্মাল প্রম্পট, অর্থাৎ যেটা সবাই কি করবে, সবাই যেটা করবে, নর্মাল প্রম্পট, অর্থাৎ একেবারে সাদা মাটা প্রম্পট, বা এটাকে বলতে পারেন জেনারেল। যেটা সবাই সাধারণত করবে। প্রম্পট করতেছি, আর যদি প্রম্পট বানানি ভুল করি তাহলে কি হবে? PROMPT, প্রম্পট। এই হলো অরিজিনাল বানানটা। এমনি তো প্রম্পট করতে হইতেছে দ্রুত সঠিক, যেটাই হোক আপনার আমাদের এই ভাষায় বা এর ভাষায়, এর ভাষায় আপনি এআই কে যে কোনো এআই কে যেইটা দিয়ে, মনে করেন একটা কিছু দরকার আপনার, এখন সেই দরকারটা মেটানোর জন্য আপনি ওকে যাই দিয়ে ইন্টার মারতেছেন ওইটাই পান। ঠিক আছে, আপনি চাইলে এখানে উপাদানটা হ্যাঁ বাংলায়ও লিখতে পারেন। যেমন আমি যদি এখানে বাংলায়ও লিখি যে আমাকে বাংলিশ, আমাকে একটা পাওয়ার পয়েন্ট ক্রিয়েট করে
দেও, ধরেন নার্ভাস, NERVOUS, নার্ভাস, নার্ভাস সিস্টেম। অথবা ধরেন আমি পাওয়ার পয়েন্ট, ধরেন আমি এখানে দিলাম যে আমাকে একটা ডেসক্রিপশন ক্রিয়েট করে দাও নার্ভাস সিস্টেম এর উপর। আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, একদম অরিজিনাল বাংলাতেও লিখতে পারেন। একটা হচ্ছে এই যে ও আমাকে দেখেন এই দিতেছে, কিন্তু ইংলিশে দিতেছে, কিন্তু যদি আমি ওরে এখানে বলি যে বাংলায় দাও, তাহলে কিন্তু আমাকে বাংলাই দিই। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রম্পটটা কি জিনিস এটা তো বুঝতে পারছেন। আচ্ছা, এইবার আসেন, প্রম্পট তো নর্মাল প্রম্পট, এটা হলো বেকার, কোনো কাজের না। ঠিক আছে, এরপরে আসবো আমরা 2 নম্বর, অর্থাৎ আমি বললাম যে আমরা প্রম্পটটাকে 3 ভাবে আমি লিখতে পারি। একটা হলো নর্মাল প্রম্পট, অ্যাজ ইউজুয়াল আমরা সবাই যেটা করি সেটা। ঠিক আছে, আরেকটা হলো কি প্রফেশনাল প্রম্পট, অথবা প্রফেশনাল প্রম্পটই ধরেন, অর্থাৎ যারা একদম প্রফেশনাল তারা যেভাবে প্রম্পট তৈরি করবে সেটা হলো প্রফেশনাল প্রম্পট। ঠিক আছে, আর আরেকটা হলো অ্যাডভান্স প্রম্পট, অথবা আপনি বলতে পারেন হাই স্কিল প্রফেশনাল প্রম্পট। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কারা লিখবে, এই প্রম্পটটা কারা লিখবে, এই প্রম্পটটা লিখবে সাধারণ মানুষ, জেনারেল, যারা মনে করেন এইতে গেল কিছু প্রয়োজন, টুক করে লিখলো, লিখে বের হয়ে চলে আসলো, বুঝে গেল, নিয়ে গেল, কাজ শেষ। আমাদের মতো অ্যাজ ইউজুয়াল সাধারণ নরমাল। আর প্রফেশনাল কারা, প্রফেশনাল লিখবে যারা এই বিষয়ে আরেকটু স্কিল। যেমন আমি এইমাত্র একটা এক্সাম্পল দিলাম যে তুমি আমাকে একটা কি তৈরি করে দাও, তুমি আমাকে একটা এই নার্ভাস সিস্টেমের উপর একটা বর্ণনা দাও, একেবারে নর্মাল। এখন নার্ভাস সিস্টেমের উপরে যে বর্ণনাটা সে দিবে, এই বর্ণনাটা নার্ভাস সিস্টেমের পড়াশোনা তো বিভিন্ন ক্লাসে আছে, যেমন ধরেন 9-10 বইতে আছে, ইন্টারমিডিয়েটের বইতে আছে, MBBS পড়তে গেলে তাদের বইতেও আছে। জিনিস তো একই, কিন্তু বিভিন্ন লেভেলে বিভিন্ন জায়গাতে কিন্তু আছে। এখন যখন ওরা আমি বলবো যে তুমি আমার একটা নার্ভাস সিস্টেমের উপর ডেসক্রিপশন দাও, তাহলে ও তখন কি চিন্তা করবে, সাধারণ একটা চিন্তা করবে, ওইরা কিন্তু ও আপনাকে নর্মালি দিয়ে দিবে, মানে একটা ধরেন একটা নর্মাল ব্যবহারকারীর মতো দিবে। এখন আপনি একটা টিচারের প্রেক্ষাপটে চিন্তা করেন, একটা টিচারেই যদি এই প্রশ্নটা সে দেয়, তাহলে সে কি দিবে, সে দিবে কিভাবে, সে আরো স্পেসিফিক করবে কি, যে তুমি আমাকে একটা নার্ভাস সিস্টেমের উপরে ডেসক্রিপশন দাও যেটা 9-10 লেভেলের হবে অথবা ইন্টারমিডিয়েট লেভেলের হবে। তো যদি এইটুকুও বলি, তাও দেখেন নর্মালের থেকে কিন্তু একটু বেশি চিন্তা করি। এরপরে ধরুন সে আরেকটু বলে দিল যে তুমি এটা সহজ ভাষায় দিও, ডায়াগ্রাম সহ দিও, এরপরে 10 বা 12 পেজের ভিতরে দিও। তার মানে এই যে জিনিসগুলোকে আরো সে এলিব্রেট করতেছে, অর্থাৎ এআই কে আরো বিস্তার ডেসক্রিপশন দিতে আছে। তো এইটা হলো গিয়ে আপনার এই প্রফেশনালদের প্রম্পট। ঠিক আছে, যেটা মানুষ এখান থেকে যখন কোনো কিছু না পায় তখন কি করে, আস্তে আস্তে ঠেক্কা শিখে। ঠিক আছে,
এইবার আসেন একদম অ্যাডভান্স প্রম্পট অথবা মনে করেন হাই স্কিল প্রফেশনাল প্রম্পট কি, সেটা হলো ধরেন আপনি একজন টিচার, এখন আপনি কি করেন, প্রতিদিনেই তো স্কুলে গিয়ে ক্লাস করা, প্রতিদিনেই আপনাকে কি করতে হবে, কোনো না কোনো বিষয় সম্পর্কে লেকচার দিতে হবে। এখন আপনি যদি প্রতিদিন করে বলেন যে এরকম ধরেন একটা নার্ভাস সিস্টেম পাইছেন, এরপরে ধরেন বলেন আরেকটা কিছুর উপরে ম্যাথের উপরে, তারপরে ধরেন অথবা মনে করলেন যে আপনার আমাদের পুরো হিউম্যান বডিতে 10টা সিস্টেম আছে, 10টা সিস্টেমের উপরে দিতে বললেন। এখন আপনি তো রেগুলার কাজ একই করতেছেন, কিন্তু পার্থক্য হচ্ছে কি শুধু টপিকসটা। তাহলে এই যে প্রতিদিন একই কাজ আপনি বারবার করতেছেন, এখন একই কাজ যখন বারবার করতে যাবেন, আপনি আজকে ওর একটা ইনস্ট্রাকশন দিলেন, কালকে আবার ওকে সেম ইনস্ট্রাকশন দিলেন, এর পরের দিন আমাকে সেম ইনস্ট্রাকশন দিলেন, তাহলে এইগুলা কি হয়ে গেল, আপনাকে কাজ বেশি পরিশ্রম করতে হইতেছে না? বেশি পরিশ্রম হচ্ছে কিনা? একই কাজ বারবার ওকে দিচ্ছেন যে তুমি আমাকে 10 পেজেরই প্রেজেন্টেশন দাও, ওই পরের বারেও বললেন হ্যাঁ 10 পেজেরই প্রেজেন্টেশন দাও, 9-এর লেভেলেই দাও, তাহলে আপনাকে কি একই জিনিস বারবার ওকে ইনস্ট্রাকশন দিতে হইতেছে। তখন আপনি করলেন কি যে না, ওকে আমি কি করব, ওকে আমি একটা ট্রেন করাবো, ওকে আমি আমার মতো করে একটা ট্রেন করাবো, ট্রেন করানোর পরে ওর কাছে আমি যেটা চাইবো ওইটাই ও আমাকে দিবে। ঠিক আছে, এটা যদি মনে করেন এআই হলো কি, এআই হলো আপনার অফিসের একজন এমপ্লয়ি। আপনার কনসেপ্টটা কি করতে হবে, থিঙ্কিং করতে হবে এইভাবে যে এআই হলো আমার অফিসের একজন এমপ্লয়ি। ঠিক আছে, ধরেন আপনি একদম নর্মাল একজন পিয়নের এক কথা দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝেন। আপনি করলেন কি, পিয়নকে ডাক দিলেন, ধরেন পিয়নটা নতুন আসছে, আপনি আয়সা বললেন যে যাও আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। পিয়ন কি বললো, চলে গেল, গিয়ে ও কি করলো, মনে করেন এক কাপ দুধ চা বানাই আপনার সামনে না হাজির। এখন মনে করেন আপনি দুধ চা খান না, আমার তো প্রথমেই ভুল হয়েছে যে আমি এখন তাহলে কি প্রবলেমটা কি হয়েছে, প্রবলেমটা হয়েছে এইখানে আপনি ওর যে ট্রেনটা মানে বলছেন এটা কিন্তু কোনো স্পেসিফিক করে বলেন, এখানে কিন্তু ওরও কোনো দোষ নাই। দোষটা কার, দোষটা হলো আপনার। দেখেন কি হইলো, ওরে আপনি বলছেন তুমি চা নিয়ে আসো, ও গেল চা বানায় নিয়ে আসলো, ওর টাইমটাও লস হয়ে গেল, চাটাও বানাইলো, এখানে আপনার একটা ইনভেস্ট হয়েছে, ইনভেস্টটাও লস হয়ে গেল, তাই না? তাহলে ওর কিন্তু কোনো দোষ নেই। দোষ কার, দোষ হলো যে এইটার ইনস্ট্রাকশন দিছে তার। তো এইরকম এই নর্মাল প্রম্পটটা হইলো মনে করেন এই নতুন এমপ্লয়ির মতো, আইসা বললেন, ও গেল নিয়ে আইলো, কোনো কাজেই লাগলো না। ঠিক আছে, এরপরে আসেন প্রফেশনাল কি, এরপরে ওরে আপনি বললেন আচ্ছা ঠিক আছে তুমি তো এই চা আনছো, আমি তো এই চা খাই না, তুমি আমার জন্য এক কাজ করো, গিয়ে একটা রং চা নিয়ে আসবা, লিকারটা এরকম হবে, হালকা লিকার হবে, চিনি ধরেন অল্প একটু মানে 1 চামচ দিবা, ঠিক আছে, সাথে এলাচি দারচিনি দিতে পারলে ভালো, আর না তো লেবু খাইলে বললেন যে লেবু দাও একটু, তাহলে কি করলেন আরো স্পেসিফিক করে দিলে এইবার ও দেখা গেল আপনার কাছ থেকে আপনার জন্য ওইরকম করে একটা চা নিয়ে আসবে। এখন এই যে এমপ্লয়িটা আপনি রাখছেন, এ তো আপনার ফিক্সড এমপ্লয়ি। এখন আপনি তো চা প্রতিদিনই অফিসে গিয়ে খাইবেন, এমন না তো যে একদিনই খাইবেন, তাই না? এখন যদি প্রত্যেক দিন আপনি ওরা ডেকে বলেন, আজকে খাইলেন আবার ডেকে বললেন এই তুমি এইভাবে চা নিয়ে আসো, তো আবার আপনাকে পরের দিনও কি করতে হলো, ওই প্রথম দিনের মতো সেম লেকচার দিতে হলো। ওরে আপনি বললেন কি না এইভাবে তো হয় না, ওরে আমি একটা ট্রেন করে দিই, আপনি ওরা ডাকুন সুন্দর করে, ডাইকা বললেন দেখো আমি দিনের ভিতরে 2বার চা খাই, প্রথমবার চা খাই 11টা বাজে বা 10টা বাজে, অফিসে ঢুকেই আমি 1 কাপ চা খাই, এই চাটা হলো এইভাবে তুমি আমাকে বানায় দিও। দুপুর 3টা বাজে লাঞ্চ খাওয়ার পরে আমি আরেক কাপ চা খাই, এই চাটা তুমি চিনি ছাড়া বানাইবা, বা চিনি দিলেও খুব সামান্য দিবা। তাহলে কি হইলো, আপনি ওরে এইভাবে ট্রেন করে দিলেন। এখন ও যখন আপনি অফিসে ঢুকবেন
ঠিক ও ঘড়ির দিকে তাকাবে, তাকায় দেখবে যে 10টা বেজে গেছে, স্যারকে তো চা দিতে হবে, ও কিন্তু আপনার ওই চাটাই সামনে আইনা হাজির করবে। এখন আপনার কি করতে হলো না, আপনার কলিং বেল দিতে হইলো না, ওরে ডাকতে হইলো না, ওরে বলতে হইলো না। এই যে আপনি ওকে একটা কি ট্রেন দিয়ে দিলেন, অর্থাৎ আপনার জন্য বা আপনার কাজের জন্য ওকে একটা ট্রেন দিয়ে দিলেন। এই ট্রেনটা আপনার হচ্ছে গিয়ে একদম যারা প্রফেশনাল লেভেলের কাজ করে তারা হচ্ছে এরকম এআইকে কি করে ট্রেন করে, তার মতো করে এআইটাকে ট্রেন করে যে তুমি আমার হয়ে এই কাজগুলো করবা, প্রতিদিনই আমি এই কাজ করি, বারবারই আমি এই কাজ করি, বারবার যেন তোমাকে আমার এইভাবে বলতে না হয়। আমার মেইন প্রফেশন হলো এটা, আমি এইগুলা করি, আমি যখন তোমার কাছে কোনো কিছু চাইবো তুমি এই এই জিনিসগুলো ফলো করে আমাকে এর আউটপুট দিবে। আমার তো আগেই ট্রেন্ড আপ করা। হ্যাঁ, আগেই আপনাকে কি করতে হবে, ট্রেন আপ করতে হবে। তো এই যারা একদম মানে হাই লেভেলের ফিডব্যাক এই থেকে চায় তারা হচ্ছে এরকম ট্রেন। তাহলে বুঝছেন? এখন আসেন প্রম্পট লেখার স্টাইল, কিভাবে প্রম্পট লিখবে। প্রম্পট লিখতে গেলে আমাদেরকে বেশ কিছু জিনিস ফলো করতে হবে। এই আপনি যেই টাইপেরই প্রম্পট লিখেন না কেন, যেই টাইপের প্রম্পট লিখেন না কেন, আপনাকে বেশ কিছু কি করতে হবে, সিস্টেম ফলো করতে হবে। সিস্টেম ফলো করতে হবে। কি কি সিস্টেম ফলো করতে হবে? প্রথমে আপনি ওকে কি করবেন, যা দিবেন, যেটাই করতে বলবেন, এটা প্রথমে দেখেন, প্রথমে আপনাকে যেটা করতে হবে ব্রেক, মানে কি ভাঙা। আপনি যা চান এটাকে আপনাকে কি করতে হবে, ভাঙা ভাঙা ওকে বুঝাইতে হবে। একবারে ডিটেলসে ওকে বোঝানো যাবে না, বলা যাবে না। আপনি আপনার যে নেসেসারি জিনিস এটা আপনি ওকে যত ভাঙা 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 বুঝাইতে পারবেন তত কিন্তু ও আপনার জিনিসটা বুঝবে। এটা হলো সবার আগে আপনাকে ফলো করতে হবে, মানতে হবে যে আপনি যা চান জিনিসটা আপনি যত বেশি ভাঙবেন তত বেশি ও আপনার কাছ থেকে ভালো আউটপুট দেবে। 1 নম্বর। 2 নম্বর হলো সিকোয়েন্স। সিকোয়েন্স মেনটেন করতে হবে, মানে ধাপ বাই ধাপ আপনাকে বুঝাবেন, আগেরটা পরে, পরেরটা আগে, এরকম করে বুঝাবেন না। যে কোনো কিছু ধাপ বাই ধাপ বাই ধাপ বাই ধাপ বাই বুঝাইতে হবে। ঠিক আছে, এই হলো। আর ওকে ফ্রিডম দিতে হবে, ফ্রিডম দিতে হবে। ফ্রিডম কি? মনে করেন আপনার একটা কিছু প্রয়োজন,
ধরেন আপনাকে একটা লগো ডিজাইন করতে, আপনি কি করলেন যে আপনি একটা আইটি প্রতিষ্ঠানের লগো ডিজাইন, তো আপনি ওকে বললেন যে তুমি আমাকে একটা আইটি প্রতিষ্ঠানের লগো দাও, যার ভিতরে কালারটা যে ইউজ করবা এই কালারটা ব্লু হইতে হবে। এখন আপনি কিন্তু কি করলেন, আগেই ওকে স্পেসিফিক করে বলে দিন যে তুমি যেই ডিজাইনিং করো না কেন কালারটা কি দিবা, ব্লু দিবা। এখন এই ডিজাইনটাও ব্লু দিয়ে ধরেন লগোটা বানাই আপনাকে দিল, সে দিবে। এখন যেই ক্যাটাগরির লগো আপনি ডিজাইন করতে বলতেছেন যদি ব্লু না হয়ে অন্য কোনো কালার হইতো, এটা হয়তো ওইটার চেয়েও বেটার হইতো। এখন আপনি মনে করলেন যে না আমি ব্লুই বানাবো, তাহলে আপনি কি করলেন, ওরে কিন্তু কোনো ফ্রিডম দিলেন না। আপনারে বুঝতে হবে এই জিনিসটা আসলে কি। এই জিনিসটা হলো ধরেন আপনি যে লগো ডিজাইনের কথা বলছেন, যখন আপনি ওরে দেয়া ডিজাইনের কাজ করাইবেন, আপনার ব্রেন থেকে যদি আপনি করতে চান, আপনি হিউম্যান কয়জন, একজন, কিন্তু যখন ওরে আপনি দিবেন ও কয়জন, ও হলো লাখ লাখ। ওর ব্রেনটা কি, ওর ব্রেনটা হলো একদম এই ডিজাইনের জগতে যারা একদম টপ লেভেলের কাজ করে তাদের ব্রেন হলো ওর কাছে। এখন আপনার মাথা থেকে কোনো কিছু বের করা আর এরকম লাখ লাখ মানুষের মাথা থেকে একটা জিনিস বের করা, দুটার ভিতরে কিন্তু একটু পার্থক্য, অনেক পার্থক্য। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ওর ফ্রিডম দিতে হবে। অর্থাৎ আপনি একবার যে কোনো কিছুই চান না কেন আপনি ওকে বি স্পেসিফিক করে কখনই দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি হয়তো ওকে দিতে পারেন যে আমার এই ব্লু কালারটা পছন্দ, তুমি এইটা দিয়ে বানাও, বাট এর চেয়েও যদি বেটার কিছু হয় তুমি আমাকে তা দেখাও। তাহলে কি হইল, আপনি বি স্পেসিফিক করলেন, বাট ওরে আবার একটা কি দিলেন, ফ্রিডমও দিলেন। তাহলে ও যখন এই জিনিসটা বানাইতে যাবে তখন কি করবে, ও আপনার ইনস্ট্রাকশনটাই কিন্তু ফার্স্টে ফলো করবে, করার পর এরপরে ও কি করবে, এইটার আরো অল্টারনেটিভ ও বানাবে। কিন্তু যদি আপনি একবারই বলে দেন না তুমি ব্লুতেই দিবা, তাহলে কিন্তু ওর কাজ কমে গেল। সবচেয়ে এগুলার মধ্যে সবচেয়ে অবজেকশনাল লাগে যে আচ্ছা, তাইলে আমরা বুঝলাম যে আমরা প্রম্পট লেখার সময় যতটুকু পারি ছোট 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 ভাগে 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 ভাগ করব, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো সিকোয়েন্স অনুযায়ী দিব, মানে হ্যাঁ ক্রমান্বয়ে ক্রমান্বয়ে মেনটেন করব। আর 3 নম্বরটা হলো যে আমাদের ওকে একটা স্বাধীনতা দিতে হবে যে তুমি এইভাবে এইভাবে কাজ করো, ঠিক আছে? তাইলে হচ্ছে আমি এখান থেকে একটা বেটার রেজাল্ট পাবো, ঠিক আছে? আর এরপরে হচ্ছে আমাদের পরবর্তী কি টাকা, এই যে দুইটা বললাম নরমাল এবং প্রফেশনাল, এই দুটাই কিন্তু আপনাকে কি করতে হচ্ছে, লিখতে হচ্ছে। আপনি এই যে বি স্পেসিফিক করে ভেঙে 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 লিখতে হচ্ছে এবং বারবার লিখতে হচ্ছে। কিন্তু প্রফেশনালে কি বলছি, প্রফেশনালে শুধু একবার আপনি শুধু লেখা দিবেন, আর বাকিটুকু আপনি যখন ওকে বলবেন দেও, ও আপনাকে দিতে থাকবে, ঠিক আছে? তাহলে এই যে বললাম, তাহলে এটার একটা এক্সাম্পল তো আমি আপনাকে বললাম, দেখাইলাম যে নরমালটা হলো এইটা। আচ্ছা, এখন আপনি দেখবেন এই যে এখানে আমার এই যে AIPRM অনেক কিছু আছে, আপনার এখানে কিন্তু এরকম থাকবে না, ঠিক আছে? এর কারণটা হলো এইখানে আমি একটা ওই যে অ্যাডন্স আছে এগুলা দিছি, তো যাই হোক আপনারটা যেভাবে থাকবে আমি ওইরকম করেই একটা থেকে বের করে দেখাই, অন্য কোনো একটা মেল নিয়ে দেখাই, তাইলেই আপনি জিনিসটা বুঝতে পারবেন। আচ্ছা, এই মেলটাই ChatGPT, প্রথমে ChatGPT-তে আমরা ঢুকবো। ওকে, ঢুকলাম, এইরকম আসবে আপনার, ঠিক আছে? তাহলে এখন এইখানে আমরা কি করব, এইখানে আমরা হচ্ছে যে জিনিসটা চাই ওইটা আমরা এখানে লিখব। তো নর্মাল প্রম্পটটাই দেখাই, যে ধরেন লিখি, ইংলিশেই লিখি,
ডেসক্রিপশন কিসের উপরে নিব বলেন, বলেন কিসের উপরে নিব? ওয়ার্ল্ড কাপ, ফুটবল, ফুটবল লিখে দেন, নাহলে আবার ক্রিকেট হিসাবে এই ঠিক আছে। এখন ইন্টার দিলাম, এখন ও আমাকে দেখবেন হচ্ছে কি করবে, এই নর্মাল একটা ডেসক্রিপশন ও আমাকে প্রোভাইড করবে, এবং এটা দেখবেন অনেক অল্প, বেশি কিছু থাকবে না, বেশি ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন না। দিস ইজ সামথিং ওয়েন্ট রং, দিস ইস্যু, প্লিজ কন্ট্যাক্ট থ্রু হেল্প সেন্টার। কপিরাইট আছে নাকি? না, এটা তো কোনো ইয়ার কোনো কিছু না, হোক, সমস্যা কি? তো ওরা বলছে একটা ডেসক্রিপশন দাও, এটা তো এখানে তো এরকম ইয়ার কি বলে বেশি কিছু না। আচ্ছা দেখেন, সেম জিনিসটাই আমি যদি ইয়াতে দিই, পেইটে দিই, তাহলে কি করে আসে? আচ্ছা এটা হলো পেইট, বুঝছেন? দেখি এখানে দিয়ে খরচ হইতেছে না, পেইটটা মান্থলি পেমেন্ট দিতে হয় না, মান্থলি পেমেন্ট এটা দিবে, দেখবেন। দেখি তবে হাই প্রফেশনাল বা হাই স্কিলের যে প্রম্পট, এটা আপনাকে কষ্ট করে লিখতে হবে। হ্যাঁ বললাম তো, ওকে দিই আপনি লেখা, আপনার যে নিডটা দরকার, মানে আপনার যে জিনিসটা দরকার, আপনি করবেন কি, প্রথমে সুন্দর করে ওইটা ওকে বলবেন, বললে ও আপনাকে কি করবে, একটা মাস্টার প্রম্পট বানায় দিবে। আপনি যেই কাজই করেন না কেন, আপনি মনে করেন স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক করে একটা করে মাস্টার প্রম্পট বানাবেন। মাস্টার প্রম্পট ওকে দিবেন, ও বলবেন যে আমি এই এই জিনিসটা আমি দেখাবো, নেক্সট ক্লাসে দেখাবো, আজকে দেখালে তো কিছু নিতে পারবেন না, এটা বড় একটা ক্লাসে, মানে একটা ক্লাসই লাগবে, কারণ যেহেতু ওখানে অনেক কিছু টাইপ করতে হবে। তো আপনাকে কি করতে হবে, এরকম কি স্পেসিফিক করে দিতে হবে, ওটাতে লিখতে হবে অনেক। যেমন এখন যেমন লিখে দিলাম, দেখেন ছোট্ট একটা সেন্টেন্স লিখে দিলাম, ওটাতে এত ছোট সেন্টেন্স লিখে দিলে হবে। আপনার যা প্রয়োজন আপনার এটা পুরোটাই ওকে দিতে হবে। এটা ইয়ার কাছে মাস্টার প্রম্পটের ক্ষেত্রে আপনি পুরোটাই দিবেন, দেওয়ার পরে ও করবে কি, ও আপনাকে একটা সুন্দর করে একটা মাস্টার প্রম্পট বানাবে, এটাকে বলে মাস্টার প্রম্পট। এই মাস্টার প্রম্পট দিয়ে আপনি হচ্ছে গিয়ে যে কোনো কিছু করবেন। ধরেন আপনি একটা গল্প লিখবেন, এখন গল্প তো বিভিন্ন টাইপের হয়, তাই না? আপনার দেখা গেল সায়েন্স ফিকশন হয়, ক্রাইম হয়, মোটিভেশন হয়, চাইল্ডের হয়, তারপরে হচ্ছে ইয়াংদের হয়, ওল্ড এজদের হয়, বিভিন্ন ক্যাটাগরির গল্প আপনি বের করতে পারেন। এখন আপনি ওর কাছ থেকে একটা মাস্টার প্রম্পট নেন, ও আগেই আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি যে গল্পটা নিতে চাচ্ছ বা বের করতে চাচ্ছ বা লিখতে চাচ্ছ, তুমি কোন বিষয়ের উপরে নিতে। তখন আপনি করবেন কি, বিষয় দিবেন, ধরেন সায়েন্স ফিকশন দিলে ও আবার আপনাকে প্রশ্ন করবে সায়েন্স ফিকশনের ভিতরে কোন ধরনের ক্যাটাগরির চান, কারণ হরর সায়েন্স ফিকশন চান, আপনি তখন দিয়ে দিলেন হরর, এটুকুই লিখবেন, আপনি আর ডিটেলস লেখার দরকার নেই, হরর লিখবেন শুধু। এরপরেও আপনাকে জিজ্ঞাসা করবে কয় মিনিটের চান বা কয় পেজের চান, আপনি শুধু কি করবেন, অল্প একটু লিখবেন। তার মানে কি, প্রথমবারে আপনার এই যে বের করতেছেন মাস্টার প্রম্পট, এই মাস্টার প্রম্পট বের করার সময় আপনাকে অনেক লিখতে হবে, কিন্তু এরপরে আর আপনাকে কি করতে হবে না, আর লিখতে হবে। এরপরে ওরা শুধু বলবেন যে আমার স্টোরি দরকার, আমি এখন কাজ করতে চাইতেছি, তুমি রেডি? অত রেডি সবসময়। ও বলবে হ্যাঁ দাও, শুরু করো। এবার আপনি মনে করেন কবিতা লিখবেন, কবিতার জন্য মাস্টার প্রম্পট ওরা আপনাকে জিজ্ঞাসা করে কোন টাইপের কবিতা লিখবেন।
আপনাকে টপিক দিয়ে দিবেন, এইভাবে কয় লাইনের কবিতা লিখতে চান, কোন ছন্দে লিখতে চান, এই জন্য কি এত বুয়া কবি? বুঝছেন? হ্যাঁ। আর এখন তো ফেসবুক কবি কি এর জন্য এত বেশি? বুঝতে পারেন। আর আমি দুই লাইন 3 লাইন লেখার পর আর ভাষা খুঁজে খুঁজে পাই পাবেন না। না তো, নিজের বীজ থেকে পাবেন না। আপনি ওরে দিয়ে দিবেন যে আমি এইরকম এরকম 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 বিষয়ের উপরে কবিতা চাই, তুমি আমাকে বানায় দাও। আমি আসলে টুকটাক লেখার চেষ্টা করি, ক্রিয়েটিভিটিটা টুকটাক লেখার চেষ্টা করি ওই কবিতার সাইডে। আমি গত 2 মাস যাবত এটা না কিছু একটু সময় নিতেছে, এও চিন্তা ফালাই দিছে। আমার মনে হয় যে ক্লাউড, ক্লাউডে একটা না হলে অল্টারনেটিভে যান, ঠিক আছে? অল্টারনেটিভ বহুত আছে। ক্লাউডে গেলেন, এরপরে হচ্ছে গিয়ে লগ ইন করেন, এগুলা কি সবই একই টাইপের সব কিছু সমস্যা নেই। এই এই সবই কি চ্যাট জিপিটির চ্যাট মতো? জিপিটির মতো, চ্যাট জিপিটি। একবার এক নামান এই যে দেখেন সেম জিনিসই এখানে দিলাম, লগ ইন করলাম, ওটাও লগ ইন ছাড়াই দিলাম, ওটা লগ ইন করা দরকার নেই। ও কিন্তু এখন দিয়ে দিবে, দেখেন এটা শুরু করে দিচ্ছে, শুরু করে দিচ্ছে কিন্তু লেখা, দেখছেন? আরও আমি বুঝলাম না এটাতেও মানে খারাপ কি পাইল, এই যে দিয়ে দিচ্ছে, একেবারে হিস্ট্রি দিয়ে দিচ্ছে। ঠিক আছে? এই দিচ্ছে। এখন আপনি যদি চান যে আরও 20 পেজে, যে আমি এই দিলাম অ্যাবাউট ওয়ার্ল্ড কাপ ফুটবল ইয়ার 2002, অর্থাৎ আমি আর একটু স্পেসিফিক করে দিলাম যে তুমি আমাকে শুধু কি করো 2022 সালের, হ্যাঁ এখানে চাইলে আপনি দিতে পারেন যে হুইচ টিম আর উইন, তারপরে ধরেন হুচ হুচ কান্ট্রি কান্ট্রি আর অর্গানাইজ, ইয়ে বিশ্বকাপকে চ্যাট জিপিটি কি করছে? যাই বলছে কিছু না কিছু তো বলছে, কিছু না কিছু তো বলবে। ফিফা ওয়ার্ল্ড কাপ ইজ মোস্ট বলছে আর কি, কোথেকে শুরু হয়েছে সেটাও বলছে, হিস্টোরি কি, টুর্নামেন্ট কি, সবই বলছে। যা আপনি জানতে চাইবেন তাই বলছে। এটা কি ব্যাক করতে পারবেন না, আচ্ছা পিসি আজকে ডিস্টার্ব করছে, এটা এখনো চ্যাট জিপিটি এখনো কনফিউশনে আছে। আচ্ছা আরেকটা ইয়ার সাথে আজকে আপনার একটু পরিচয় করাই দিই, এটা আমাদের নেক্সট ক্লাসে লাগবে, সেটা হচ্ছে গুগল জেমিনি। এটা হলো গুগল, বলে এটা ওই চ্যাট জিপিটির মতো। সেম চ্যাট জিপিটির মতো। এই যে দেখেন সেম জিনিসই এইখানে দিলাম, দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করি। আচ্ছা আমি এই দিলাম, এখন দেখবেন ও কিন্তু বের করে দিবে। সব তো আরো বেশি ডিটেল আরও বেশি ডিটেল। ব্রাজিল 5 বার নিছে, জার্মানি 4 বার নিছে, ইটালি 4 বার নিছে, আর্জেন্টিনা 3 বার নিছে, ফ্রান্স 2 বার নিছে, উরুগুয়ে 2 বার, ইংল্যান্ড 1 বার, স্পেন 1 বার। ও আরও কিন্তু স্পেসিফিক করে এখানে দিছে। ঠিক আছে? এখন আপনি যদি চান এটাকে আরও স্পেসিফিক বের করতে, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে আরও স্পেসিফিক লিখতে হবে। ঠিক আছে?
কোন বছরের টুর্নামেন্টে সবচেয়ে বেশি পপুলার, তারপরে হচ্ছে গিয়ে লাস্ট ওয়ার্ল্ড কাপ, উইনার লাস্ট ওয়ার্ল্ড কাপ মোস্ট ধরেন এরকম আরো স্পেসিফিক, এরকম যত বেশি স্পেসিফিক করবেন, এই যে ভাঙবেন বলছি না, জিনিসগুলো কি করতে হবে, ভাঙা সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করবেন, করে এখন দিলেন দেখবেন এখনো আরো স্পেসিফিক দিন। তো এইরকম যেগুলো ডিটেলসগুলো আরো বেশি দিয়ে এটা হচ্ছে আপনাদের এটা হলো প্রফেশনাল যেটা আরো কিছু স্পেসিফিক জিনিস আর অ্যাডভান্সটা অ্যাডভান্সটা আরো বেশি লিখতে হবে, কিন্তু ওটাতে লিখবেন একবার, আর এটা বারবার এটা লিখবেন বারবার। প্রথমটা তো বারবার প্রথমটা তো বারবার অল্প অল্প করে লিখবেন, নর্মাল যারা করবে আর হলো প্রথমটা, কিন্তু আমাদের চালাতে হবে হচ্ছে একদম মনে করেন হাই স্কিল প্রফেশনালটা চালাইতে হবে। আমরা একবার বানাবো কষ্ট করে, আর দ্বিতীয়বার আমাদের তাকাইতে হবে, ঠিক আছে? এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব কিভাবে, কারণ যেহেতু এটা অনেক লিখতে হবে তো। এই দেখেন এখানে দিছে, এই যে দেখেন 5 মিলিয়ন পিপল অ্যাক্রস ব্রডকাস্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম হয়েছে, হ্যাঁ, ফাইনালে গেছে, ফাইনাল খেলা দেখছে, 1.4 বিলিয়ন ভিউয়ার্স দেখছে, হ্যাঁ। আর কি তার ভিতরে হয়েছে ফ্রান্স, কে মোস্ট মেসি, এই যে লিওনেল মেসি মোস্ট ওয়ার্ল্ড টাইটেল মোস্ট ফ্রান্সের গ্রুপে ওরা জিতছে, ওটা লাস্ট ওয়ার্ল্ড কাপ হোস্ট কান্ট্রি কাতার অর্গানাইজ করছে, ঠিক আছে? কেরা জিতছে, আর্জেন্টিনা জিতছে, কতগুলো জিতছে, পেনাল্টি শুটে জিতছে 4-2, প্রথমটা ছিল 3-3 ড্র। তো এইরকম আপনার বেবি স্পেসিফিক করে দিন। তো এই হলো গিয়ে 2 ক্যাটাগরির ভিতরেই। আর তৃতীয় ক্যাটাগরি যেটা, এটা এখানেও আমরা করতে পারবো, আমরা এই জেমিনিতেও বানাইতে পারবো, তারপর হচ্ছে ক্লাউডেও বানাইতে পারবো, আবার আপনার চ্যাট জিপিটিতেও বানাইতে পারবো, ঠিক আছে? তবে আপনার প্রম্পট লেখার জন্য, যে বললাম না যে আমরা মাস্টার প্রম্পট বানাতে চাই, মাস্টার প্রম্পট বানানোর জন্য জেমিনিটা হচ্ছে বেস্ট, ও ভালো। আর আপনার মাস্টার প্রম্পট বানানোর পরে এরপরে যে রেজাল্ট, এইটা আপনার যদি ফ্রি হয়, ফ্রি নেন, ফ্রির ক্ষেত্রে চ্যাট জিপিটি দেওয়া, আর যদি পেইড নেন তাহলে হলো ক্লাউডে, মানে পেইড যদি নেন ক্লাউডের একটা সমস্যা হচ্ছে কি, ও ফ্রিতে বেশি দেয় না। চ্যাট জিপিটিতে যেমন ফ্রিতে আপনারা অনেক দিন, যখন আপনি একটা চ্যাট মনে করেন অনেকক্ষণ করে ফেলবেন, ওইটার যখন লিমিটেশন শেষ হয়ে যায়, ও বলবে যে এইটা বাদ দিয়ে আবার নতুন করে নাও, আপনি আবার নতুন চ্যাট শুরু করবেন, আপনি লিখে যেতে পারবেন। আর ও আপনারা কি করবো, 3 ঘন্টার জন্য তুমি লিখতে পারবে, মানে ক্লাউড আপনাকে বলে দিবে যে তুমি আগামী 2 ঘন্টার জন্য ইনফরমেশন চাইতে পারবে। কিন্তু চ্যাট জিপিটি আপনাকে এরকম কোনো লিমিট দিবে না, ও বলবে তুমি নতুন চ্যাট শুরু করো। আচ্ছা, নতুন চ্যাট বলতে কি বোঝায়? নতুন চ্যাট বলতে বোঝায়, যেমন ধরেন এই যে এইখানে একটা ইনফরমেশন দিলাম না, এই যে দিলাম না, এই যে এইখানে দিছি না, বেরিয়েছে না, এখন এই যে এইখানে কিন্তু আমি আমার লিখে যাইতেছি, তো এইখানে ও বলবে যে না, এটা তোমার এই চ্যাটে আর পাবো না, নতুন চ্যাট। তখন আবার আমরা কি করতে হবে, যে নিউ চ্যাট ক্লিক করবেন, এটা আবার নতুন করে রিফ্রেশ হবে, এইটাকে বলে হচ্ছে নিউ চ্যাট। আবার একটু আচ্ছা, ধরেন আপনি এই চ্যাট জিপিটিতে এই যে এখানে একটা কিছু বের করছেন, ধরেন আধা ঘন্টা ধরে খালি বেরই করতেছেন, একটার পর একটা বেরই করতেছেন। বের করার পর যেটা ফ্রি, ওইটা আপনাকে ও বলবে একটা সময় পরে বলবে যে তুমি নতুন চ্যাট নিয়ে আবার শুরু করো, তুমি এই চ্যাটে আর করতে পারবে না। এই চ্যাটে বলতে দেখেন, এই যে দেখেন আমি কিন্তু এখানে আমার নামে একটা ফোল্ডার করছি, কারণ এইখানে আমাদের এইটা আমরা কয়েকজনই ইউজ করি। তো এই যে আমি যে কাজগুলো করি, এই যে এইগুলো দেখেন, একটা চ্যাট, এটা একটা চ্যাট, এটা একটা চ্যাট, এটা একটা চ্যাট, এটা একটা চ্যাট,
এখন এটা তো হচ্ছে পেইড, পেইডে আমি যত খুশি তত চালাতে পারবো, কোনো প্রবলেম নেই। আপনারাও বলবে না যে তুমি নতুন চ্যাট চালু করো। কিন্তু যখন আপনি ফ্রিতে নেবেন, এই যে ফ্রি, তো এই ফ্রিতে যখন আসবেন, এই ফ্রিতে আসার পরে আপনাকে একটা সময় বলবে কি যে তুমি নতুন চ্যাট, মানে এই যে এইখানে আপনি যেমন একটা ক্যাটাগরিতে চালাইতেছিলেন না, এই ক্যাটাগরিতে এরকম চলতেছে চলতেছে চলতেছে, এটা আনলিমিটেড সারা জীবন চলতে থাকবে না। এটা হলো পেইড। আর আনলিমিটেড মানে যেটা পেইড না, ফ্রি, ওইটা আপনাকে কিছু বের করার পরে বলবে যে তুমি নতুন আরেকটা চ্যাট নিয়ে। তখন আমরা কি করব, তখন আমরা এই যে উপরে যে নিউ চ্যাট থাকে, এই নিউ চ্যাটে ক্লিক করব, করলে এই আবার নতুন করে দেখেন। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন, তাহলে ওইখানে আমি যেই পর্যন্ত বের করছি এরপরেরটা কি আমি এখানে বের করতে পারবো? ওই সিকোয়েন্সটা কি মেনটেন করতে পারবো? হ্যাঁ, আপনি বলে দিবেন যে আমি আগের চ্যাটে যা করছি ওইটাকে তুমি ফলো করো। তাহলে নতুন কি থাকে? নতুন কিছুই না, সমস্যাটা হলো আপনি ফ্রিতে যে আপনি ব্যবহার করতেছেন আপনারা মনে করে দাও আর কি। আরেকটা পার্থক্য আছে ফ্রি আর পেডের ভিতরে, যখন আপনার ছবি ক্রিয়েট করতে যাবেন, ইমেজ, হ্যাঁ ইমেজ ক্রিয়েট করতে যাবেন, তখন ফ্রিতে আপনার লিমিট আছে, ওর বেশি আর করতে পারবেন। আর যেটা পেইড ওইটা আপনি খালি কইরাই যান, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। বুঝা গেছে? তাহলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি আমরা বুঝতে পারছি, প্রম্পট কিভাবে লিখতে হবে এটা আমরা বুঝতে পারছি, নতুন চ্যাট কিভাবে শুরু করতে হবে এটা আমরা বুঝতে পারছি। আর প্রফেশনাল যেটা, এটা আমরা কি করবো জানেন? এই যে দেখেন মোর আছে না, এই যে দেখেন একটা চ্যাট জিপিটি আছে, এইটা আমরা করব কি, এইখানে ক্লিক করে আমরা এখান থেকে একটা নতুন একটা নিয়ে নিই। আমার আর এই যে এইগুলা নিতে হবে না। কিন্তু এটা দিয়ে আবার দেখতেছি ফ্রিতে না, তাহলে কখন হবে? যে ফ্রিতে নাই, পেইডে তো আছে। এই যে মরে গেলাম না, এই যে জিপিটি, ওখানে দুইটা, তাহলে এটা তো পেইডে করতে পারবো। আরেক যন্ত্রণা, কিন্তু আমি এতদিন খেয়াল করি নাই। এই যে দেখেন মরে গেলাম না, কটা অপশন? দুইটা, ইমেজ আর ডিপ রিসার্চ। আর পেইডে দেখেন ইমেজ ডিপ রিসার্চের পরে যে জিপিটিএস একটা বেশি। তারপর হাই প্রফেশনাল স্কিল করতে গেলে আমাদের এইটা না, এই যে আমি ক্রিয়েট করতে পারি। একবার ক্রিয়েট করে ফেললে এখানে এই যে লিস্টে যেমন দেখছেন না, এই যে এইগুলা কেউ না কেউ বানাইছে এরকম থাকবে। আর আপনি এখানে ক্লিক করলেই এই যে ডাটা অ্যানালাইসিস, আমি এখানে ক্লিক করলেই ডাটা অ্যানালাইসিস শুরু করবো, এটা অন্য কেউ বানাইছে। আর যখন আপনি বানাবেন তখন এটা শুধু আপনার এখানে থাকে। এটা তো আমি তো এতদিন তো এটা ফ্রিতে পেইড ছিল, এই এখনই দেখলাম যেটা ফ্রিতে নাই। আচ্ছা সমস্যা নাই, আপনার পেইড লাগলে পেইড আপনার আমি দিয়ে দিই, টেনশন নেওয়ার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আছে ইউজ করবেন, সমস্যা নেই। আপনার এটা 5 জন ইউজ করলেও আমার যে পেমেন্ট, 10 জন ইউজ করলেও আমার সেম পেমেন্ট, পেমেন্ট নিয়ে তো কিছু না, বুঝছেন না? দিয়ে দিবেন, ঠিক আছে? ল্যাপটপ নিয়ে আসেন, আমি ল্যাপটপে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন তো আজকে মানে প্রম্পট জিনিসটা কি, এটা তো বুঝতে পারছেন? ওকে ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখি।